মালদা জেলার মালদা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি উত্তর মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আজ ভোটের প্রচার করলেন। প্রসূন ব্যানার্জিকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন। এর সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে চাষবাস সহ চলাচলের সমস্যার কথা বলেন গ্রামের লোকেরা। প্রচণ্ড গরমের মধ্যে এক গ্রামবাসীর বাড়িতে মাটির বারান্দাতে বসে পান্তা ভাত খেলেন প্রসূন ব্যানার্জি। তিনি বলেন, গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খুব উপকারী। বিএসএফ গ্রামের লোকেদের যে সমস্যা করে থাকেন সেই সমস্যা লোকসভাতে তুলে ধরতে হবে। এলাকার মানুষ এবার ঠিক করে নিয়েছেন তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করবেন। ভারত বাংলাদেশ সীমান্তের সোনঘাট, আদাডাঙ্গা, বোকাদাহ, তালতলি, ডোবাপাড়া সহ বিভিন্ন এলাকাতে প্রচার করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য অশোক সরকার, পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সন্ন্যাল সহ জেলা নেতৃত্ব। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, নিউজ টাইম 24x7। পান্তা ভাত আমরা খাই, পান্তা ভাত আমার খুব প্রিয়। এবং আজকে যে পান্তা ভাতটা হয়েছে আরো ভালো লাগছে এই কারণে যে গরমের সময় পান্তা ভাত, তার সঙ্গে সুস্বাদু আলু ভাতে মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে খাওয়ার, সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। অত্যন্ত সুন্দর রান্না হয়েছে। আমি তো দুবার ভাত চেয়ে নিলাম। কার বাড়িতে এসে খাচ্ছেন স্যার? আমাদের এখানকার যারা কর্মী আছেন তারা সবাই করেছেন। মানে কি আশা করছেন এবার ভোটে? কি এলাকার পরিস্থিতি কি দেখলেন ভোটে? মানুষের আমি একটাই কথা বারবার করে বলছি, এটা হচ্ছে যে এখানকার বিজেপির সংসদ একটা ছেলে মানুষের মতো আচরণ করছে। বাকি আচরণগুলো আমি ছেড়ে দিলাম, ওখানে কথা বলতে চাইছি না। যখনই ওনাকে বলা হচ্ছে যে আপনি কাজ করেননি, তখনই যাকে বলা হয় যে অফ স্টাম্পের বাইরে বল পড়লে স্টাম্পের বাইরে ব্যাট করাচ্ছে। আমরা যদি অফ স্টাম্পের বাইরে থাকুন না, উনি ওনার কাজের 88টা অঞ্চলে ওনার কাজের খতিয়ান পেশ করুন। গলার শিরা ফিরা ফুলিয়ে ঘাম ফাম ঝরিয়ে প্রেশার বাড়িয়ে ফেলছেন। আমরা বলছি শান্ত থাকুন না, শান্ত থেকে হেরে যাবেন। সম্মান দিয়ে হারিয়ে 4 তারিখে আপনাকে। চিন্তা করবেন না, মানুষের তো বোকা না। মানুষ দেখে এই জগদলা অঞ্চলে বসে আছি আমরা। আমি না তৃণমূল কংগ্রেসের পার্টি, আপনি জান না, জিজ্ঞেস করুন না মানুষকে। ওখানে একজন ভদ্রলোক বক্তব্য রাখলেন, আপনি ছিলেন তো ওখানে, এই গ্রামের বাসিন্দা। উনি যখন বাম করতেন, এখন তো উনি রাম হয়েছেন না বাম থেকে, তখন তো বাম থাকার সাথে রামকে গালাগাল করতেন। এখন রাম থেকে বামকে গালাগাল করেন। ওনার কনসিস্টেন্সি, ওনার সবকিছু লোকের জানা আছে। সুতরাং এখানকার একজন মানুষ, আমি বলিনি, ওনার সাথে একসময় এখানে সিপিএম করতো, সে হাতে মাইক তুলে নিয়ে বলছে, আমাকে বলতে বলিনি, আপনারা ওখানে অনেকেই ছিলেন, স্বতঃপ্রবৃত্ত হয়ে বলছে লোককে জীবনে কাজ করার লোক ভাত দিও। হ্যাঁ, এই যে একটা মানুষের ইমেজ, যে লোকটা নিষ্কম্মা, এটা অপদার্থ ইমেজ, এটা অপদার্থ লোক, এটা অপদার্থের হাতে 5 বছর ছিল। মানুষ বলছেন যে অপদার্থ বিদায়। এবার দিল্লির জমিদারদের একজন এখানে অপদার্থ শাসন ছিল, ও ধরে মানুষ বিদায় করে দেবে। ও গলা শিরা পুলিয়ে লাভ নেই। কি মার্জিন কেমন লাগছে? কেমন মার্জিন জিততে পারবে? আমি এটুকু বলতে পারি, মানুষের যা সাড়া আছে, বিপুল বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেস এখানে জয়যুক্ত হবে, বিপুল মার্জিনে। কারণ মানুষ যেখানে যাচ্ছে সেখানেই মানুষের একটা কথা, এটা অপদার্থ সাংসদ। অপদার্থের বিদায়টাই হচ্ছে এবারে ভোটের মূল থিম। যেমন আমরা সেই এ করো না যে অসুরকে এ করা, অপদার্থ বিদায় করে দেয় মানুষ। বলছে যে যোগ্যতাটাই নেই, ও তো মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আমি তো লিখেছি এক জায়গাতে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারবেন কিনা সেটা ঠিক করুন আগে। প্রধান হতে গেলেও একটা ইয়ে লাগে, ওনার তো কিছু নেই, উনি তো কিছু কাজ জানেনই না, দপ্তরের নাম বলতে পারেন না, দরখাস্ত দিতে পারবেন না। ওই লোক এসে সাংসদ হয়েছে, অপদার্থ অযোগ্য একটা লোক পাঠিয়ে ফেলেছিল মানুষ ভুল করে। মানুষ বলছে অপদার্থ সোজা বিদায়। এবার আপনার কাছে অভিযোগ জানাচ্ছেন, এখন দাবিও জানাচ্ছেন। হ্যাঁ,